নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে সেই গরমের থেকে বাঁচার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি আইসক্রিম। চলো, আমি এখানে কুলফি করেছি, কীভাবে করেছি তোমাদের দেখাচ্ছি। আমি আমার পদ্ধতিতে করেছি। এখানে দেখো, একটা আশীর্বাদের প্যাকেট নিয়ে নিয়েছি 500-এর। ওটাকে জাল দিতে বসাবো। দুধটা জাল হতে হতে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দু চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দেবো 2 চামচ দুধ। দুধটা কিন্তু আমার ঘরের টেম্পারেচার, আমি কিন্তু দুধটা গরম দুধ দিইনি। আচ্ছা, এবার দেখো কেন করছি। দুধটা তো গরম জাল দিতে হবে, জাল দিয়ে ঘন করতে হবে। তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু দুধটা ভালো মতন ঘন, যেহেতু কুলপি করব, কুলপি দুধটা যত জমানো হবে তত কিন্তু কুলপিটা ভালো জমবে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে আমাদের মনে হচ্ছে সবসময় ঠান্ডা জিনিস, ঠান্ডা আইসক্রিম এসব খাই। তো সবসময় তো বাড়ি থেকে কিনে এনে সম্ভব না, তাই কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমি এখানে যে দুধটা জাল দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি 2 চামচ দুধ তুলে নিয়েছি। এখানে আমি কিন্তু একটু কেশর দেব। কেশরটা ভিজিয়ে রাখবো, কারণ কেশর দিলে কিন্তু কুলপিতে কিন্তু খেতে ভালো লাগে, আর একটা কালারটাও কিন্তু কেশরের জন্য খুব সুন্দর আসে। সসপ্যানে কিন্তু আমি দুধটা জাল দিতে বসেছি। দুধটা বেশ কিছুক্ষণ হয়েছে জাল দিচ্ছি। এবার দেখো, আমি এটাখানে এলাচের গুঁড়ো দিচ্ছি। এলাচটাকে ফাটিয়ে আমি একটুখানি থেতো করে নিয়েছি। নিয়ে এবার এটাকে দুধের মধ্যে দিলাম। এলাচে আমরা জানি এলাচের সেন্টটা খুব সুন্দর, কুলপির মধ্যেও কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব। এটা কিন্তু আমি জালে বসিয়েছি, জালে ধুতে এবার দেখো এর মধ্যে অনেকক্ষণ কিন্তু জাল হয়েছে, দুধটা একটু কমে গেছে পরিমাণে। এবার কিন্তু আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা আমি দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু সমানে নাড়তে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা তলা লেগে যেতে পারে, তখন দুধ থেকে পোড়া গন্ধ ছাড়বে, এটা খেতে ভালো লাগে না। সেই জন্য দেখো সমানে, আমি দেখতে পাচ্ছ সমানে কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে যাচ্ছি। দুধ দুধটা কিন্তু সমানে নাড়াচ্ছি, নাড়াতে নাড়াতে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার দেখো, আমি কিছুটা কাজু পরিমাণ কিন্তু একটু গুঁড়ো করে রেখেছি। এখানে কিন্তু দিতে কাজু, আমন্ড, যার কাছে যেরকম বাদাম থাকবে সে সেরকমভাবে দিতে পারো। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। এবার দেখো ভালো করে কিন্তু এবার জাল দিচ্ছি, আর বারবার নাড়তে হবে, বারবার বলছি, নইলে তলায় লেগে যাবে। দুধটা জাল দিতে দিতে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার মিষ্টি দেবো। মিষ্টিটাকে আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি, এখানে কনডেন্স মিল্ক দিলে ভালো হতো, আমি কিন্তু কনডেন্স মিল্ক পাইনি। তার পরিবর্তে আমি এখানে আমুল মিঠাই দিচ্ছি। দুটো কিন্তু একই, স্বাদটা একই রকম। এবার দেখো আমি এখানে আমুল মিঠাই দিচ্ছি, এটা দিয়ে কিন্তু আমি মিষ্টিটা দেবো। একটা কুলপি করতে যা যা লাগে আমি মোটামুটি সবই দিয়েছি। এবার দেবো কেশরটা, কেশরটা যেটা গুলে রেখেছিলাম দুধের সাথে, এবার কেশরটা দিয়ে দিলাম। এবার কিন্তু আবার ভালো করে নাড়াবো। দুধটা কিন্তু দেখতে পাচ্ছ দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না, তাহলে একদম জমাট পেকে যাবে। কেন এটা আমি ঠান্ডা না, মানে যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি আইসক্রিম মোল্ডে ঢোকাতে পারবো না, সেই জন্য কিন্তু এটাকে সমানে নাড়তে হবে। আর বেশি আমি ঘন করব না, তাহলে কিন্তু মানে একদম জমে, মানে এখনই অনেকটা জমে যাবে, সেই জন্য আর বেশি ঘন করব না। আমার কিন্তু হয়ে গেছে, দুধের ঘনত্বটা দেখো একদম ঠিক হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে। তারপর কিন্তু এটা আমি আইসক্রিমের মোল্ডে ঢালবো। তোমরা কিন্তু আইসক্রিমের মোল্ড ছাড়া অন্য কিছুতেও করতে পারো, বাটিতে, চায়ের কাপে। অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, আর কিন্তু আমি ঘন করব না, আরেকটু জাল দিয়ে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এবার ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে, সেজন্য কিন্তু আমি আর বেশি ঘন করব না। কুলপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে, রেডি। এবার দেখো আমি আইসক্রিম মোল্ডের নিচে, আমি কিন্তু আইসক্রিম মোল্ড ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে চায়ের যে ছোটো ছোটো কাপগুলো হয় না, সেগুলো নিতে পারো, আবার বাটিতেও নিতে পারো। তবে কুলপি তো, কুলপির শেপটা কিন্তু এরকম মানে আইসক্রিমের মোল্ডের মধ্যে খুব ভালো হয়, সেই জন্য কিন্তু আমি আইসক্রিম মোল্ডটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি একদম ভালো করে, খুব ভালো করে দেবো, যাতে একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবো, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। তাহলে কিন্তু আইসক্রিম কাঠিটা যখন ঢোকাবো তখন একদম পুরোটা ঢুকে যাবে, আর আইসক্রিমটা একদম পুরো জমে যাবে। না হলে অনেক সময় কি কাঠিতে কিছুটা ফাঁকা থেকে থাকে, ফাঁকাও হয়ে যায়, সেইগুলো যাতে না থাকে, সেই জন্য কিন্তু আমি এই প্রসেসে ভরবো। প্রত্যেকটাতে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি, ভরে দিয়েছি, কিন্তু একদম ভরে গেছে। এবার চলো আস্তে আস্তে ঢাকনা দিয়ে থেকে কাঠিটা ঢুকিয়ে দেবো, আর কাঠিটা কিন্তু একদম মানে শেষ পর্যন্ত ঢোকাবো, যাতে
কুলপিটা যাতে পুরোটা কিন্তু আটির সাথে আটকে যায়, সেই জন্য এভাবে করব। আর এটা কিন্তু বাড়িতে আমি আমার প্রসেসে করেছি, কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এর সাথে একটুখানি নারকোলের যে ডাস্ট পাওয়া যায় না, সেটা দিলে ভালো হতো, কিন্তু আমি ওটা দোকানে খোঁজ করেছিলাম, পাইনি বলে ওটা ব্যবহার করতে পারিনি। আচ্ছা, এবার দেখো দিয়ে দিয়েছে যে শুকনো ডাস্ট যেটা আর কি। এবার হয়ে গেছে, এবার কাঠিগুলো ভরে নেব, নিলে কিন্তু আমার আইসক্রিমটা একদম রেডি। আমি কিন্তু সারা রাত ওভারনাইট ফ্রিজে রেখেছি, না হলে কিন্তু ভালো করে, কারণ আমাদের সব ফ্রিজ তো আইসক্রিমের ফ্রিজ নয়, তাই জন্য একটু সময় লাগে বড় মানে ভালো করে জমতে। ওই জন্য সারা রাত ওভারনাইট আমি এটাকে রেখেছিলাম। তারপরের দিন সকালবেলায় কিন্তু এটাকে খুলেছি, তখন তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে। এবার দেখো আস্তে আস্তে কাঠিগুলো ভরে দিচ্ছি। আর এই কাঠি, এর মধ্যেও যে প্লাস্টিকের কাঠি থাকে সেগুলো না দিয়ে এই কাঠিগুলো, আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলো দেওয়াই ভালো, তাহলে কিন্তু ওঠে খুব সুন্দর, আর খাওয়াটাও সুবিধা হয়। ওই কাঠিগুলো না একটু ছোটো হয়, মানে যেটা এই কুলপির মোল্ডের সাথে দেয়া আছে সেই কাঠিগুলোর কথা বলছি। এবার হয়ে গেছে আমার প্রত্যেকটাতে কাঠি বসানো। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য। দেখো কুলপিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।